إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে যুলমাত থেকে অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দা বান্দীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা দামি জায়গা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক ইনায়েত করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, ভূমিকা ছাড়া আমি একেবারে সংক্ষেপে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপরেই সংক্ষিপ্ত আকারে একেবারে অল্প সময়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে নবীজিকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে মুহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। তারা যদি আপনি নবীকে অনুকরণ করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেব। কি পুরস্কার দেব? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এছাড়াও কোরআন এবং হাদিসকে সমন্বয় করলে, রিসার্চ করলে দেখা যায় বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করবেন, যারা নাকি তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীকে অনুকরণ করে চলবে, আল্লাহর নবীকে মুহাব্বত করবে, আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করবে, যারা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে ফলো করে চলবে, আল্লাহর নবীকে অনুকরণ করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যে ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে পরিপূর্ণরূপে ফলো করে চলবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিজে মোহাব্বত করবেন, ভালোবাসবেন যারা নাকি তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নবীর পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর নবীকে পরিপূর্ণরূপে ফলো করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1 নম্বরে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, দলিল কি? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা নাকি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন 1 নম্বরে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে, তারা যেন আপনি নবীকে তাদের ব্যক্তিগত জীবনে অনুসরণ অনুকরণ করে, তারা যেন তাদের সামাজিক জীবনে এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি নবীকে পরিপূর্ণ ফলো করে চলে। তারা যদি তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি নবীকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে চলতে পারে, আপনি নবীকে পরিপূর্ণ ফলো করে চলতে পারেন, ওগো নবীজি, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1 নম্বরে পুরস্কার দান করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো। নাম্বার 2, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে তাদেরকে দুনিয়াতেই পুরস্কৃত করবেন তা কিন্তু নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরো 3টি পুরস্কার দান করবেন। যারা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি নবীকে ফলো করে চলবে, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করবে, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো 3টি পুরস্কার দান করব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর বরকতি হাত দ্বারা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। দলিল কি? কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, কোরআনুল কারীমের সবথেকে ক্ষুদ্র সূরা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন নবীকে কাউসার দান করার অর্থ কি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়াতে যেই সমস্ত উম্মতেরা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীকে পরিপূর্ণ ফলো করে চলবে, পরিপূর্ণরূপে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর বরকতি হাতির দ্বারা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এটাই হলো নবীকে কাউসার দান করার ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি, আমার খুব ভালো করে বুঝবেন। এরপরে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহর নবীজি তাদের জন্য সুপারিশ করবেন। বিশ্ব নবীজির হাদিস, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীকে 5 কোয়ালিটির 5 শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। তার মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত উম্মতেরা, দুনিয়াতে আমার যেই সমস্ত উম্মতেরা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীকে পরিপূর্ণ ফলো করে চলেছে, অনুসরণ অনুকরণ করেছে, আমার ওই সমস্ত উম্মতদের ব্যাপারে সুপারিশ করার অধিকার আমি নবীকে দেওয়া হবে। আমি নবীজি আমার ওই সমস্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। 3 নম্বরে কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে যারা নাকি দুনিয়াতে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীকে পরিপূর্ণরূপে ফলো করে চলবে, অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নবীজির সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টি পুরস্কার দান করবেন। কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন? আল্লাহ তাআলা কাদেরকে পুরস্কৃত করবেন? যারা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নবীকে পরিপূর্ণ ফলো করে চলবে। আল্লাহর নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করেছে তারাও সেভাবেই ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহর নবী যেভাবে রোজা করেছেন, আল্লাহর নবী যেভাবে জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এই 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, নামের শুরুতে সুন্নি শব্দ ব্যবহার করে, যারা দাবি করে যে আমরাই আল্লাহর নবীকে সবথেকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। রবিউল আউয়াল মাস আসলেই শুধুমাত্র তাদেরকে দেখা যায় 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে আল্লাহর নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লেগে যায়। আমি আমার ওই সমস্ত সুন্নি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার সুন্নি ভাইরা, আল্লাহর নবী তার 63 বছরের জীবনে কোনদিন একটাবারের জন্য তার জন্মদিন পালন করে নাই। সাহাবাই কেরাম জীবনে কোনদিন নবীজির জন্মদিন পালন করে নাই। যেই নবীজিকে সাহাবাই কেরাম সব থেকে বেশি মুহাব্বত করতেন, নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত করতেন, ওই সাহাবীদের জীবনে কোনো একজন সাহাবীর জীবনে একটাবারের জন্য নবীজির জন্মদিন পালনের ইতিহাস পাওয়া যায় না। তাবিঈন, তাবিঈন 4 ইমামের যুগ পর্যন্ত 1400 বছর পর্যন্ত মুসলমানের মধ্যে যেই নবীর জন্মদিন পালনের কোনো ইতিহাস ছিল না। আপনারা নিজেদেরকে সুন্নি দাবি করে যেই নবীর জন্মদিন পালনের নামে যেই বিদআত চালু করেছেন, এই বিদআত চালুর মাধ্যমে, এই কাজের মাধ্যমে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেতে পারে? কশ্চিন কালেও আল্লাহর নবীর সন্তুষ্টি অর্জন হবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে না, বরং শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শের বাহিরে যাওয়ার কারণে কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় যেহেতু স্বল্প, আমি আমার আলোচনা এখানেই ইতি টানতেছি। আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, আমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন, যত কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হই না কেন, অবশ্যই জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করে চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন। জোরে বলেন আমিন।